ওহে যারা তোমরা মানুষ রয়েছ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদেরকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, এবং তিনি ছড়িয়ে দিয়েছেন তা থেকে অগণিত পুরুষ এবং মহিলা, ওয়ানিসা এবং মহিলা। ওয়াত্তাকুল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর নামে তোমরা পরস্পর অধিকার দাবি করো এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা বিনষ্ট করো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কড়া নজর রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতের শাব্দিক অনুবাদ। এবার আমরা তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। এখন আসেন এই মানব সকল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন মানবদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করলেন। এবার জিন জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বন জঙ্গলে পাঠিয়ে দিলেন এবং তিনি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার পরিকল্পনা নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার যে প্রধান 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালাম, ইনাদের 4 জনের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীর ময়দানে প্রেরণ করলেন মাটি নিয়ে আসার জন্য। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর ময়দানে চলে আসলেন। আসার পরে তিনি যখন মাটি নেওয়ার জন্য যাচ্ছেন, মাটি জিবরাইল আলাইহিস সালামকে দেখে কান্না করতেছেন। তিনি মাটি নিতে পারলেন না, তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মিকাইলকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম মাটির কাছে আসলে মাটি তাকে দেখে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন মাটির কাছে আসলো, মাটি তাকেও দেখে কান্না করতেছে, তিনি নিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর ময়দানে চলে আসলেন এবং তিনি মাটি সংগ্রহ করলেন। তার এক খামসার মধ্যে তিনি মাটি নিলেন প্রায় 40 মণ। বলেন সুবহানাল্লাহ। 40 মণ মাটি নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে বলছে, ও আজরাইল, আমার এত কঠিন কাজ কোনো ফেরেশতা করতে পারলো না, তুমি এত কঠিন কাজ করতে পারলা। আজকে থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইলকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে রূহ কবজের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা এই মাটি দিয়ে মানুষ তৈরি করো। ফেরেশতারা এবার মাটি দিয়ে মানুষের দেহের স্ট্রাকচার, মানুষের দেহের গঠন প্রণালী তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের যে চেহারা রয়েছে, চেহারাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষকে তৈরি করলেন। মানুষের ভিতরে তিনি রূহ প্রবেশ করালেন। এবার তিনি মানুষের নাম রাখলেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নাম রাখার পরে আদম আলাইহিস সালামের নাকের ভিতরে যে মাটিগুলো রয়েছিল, মাটিগুলো বিড়বিড় করতেছে। আদম আলাইহিস সালামের মুখের মধ্যে হাসি চলে আসলো। আদম আলাইহিস সালাম এবার হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। তার পাশে যেই ফেরেশতাগুলো ছিল,
ফেরেশতারা এবার বলল ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাম পুনরায় বললেন ওয়া ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এত খুশি হলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আদমের যত উম্মত পৃথিবীর ময়দানে আসবে তারা যখন হাসি দিবে তাদেরকে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ রাব্বুল আলামিন এবং ইয়ারহামুকুল্লাহ বলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা ইয়া আইয়ুহান নাস এই শব্দের ব্যাখ্যা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। এখন তাকওয়া কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সকল পাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার 5টি অর্থ রয়েছে, তার মধ্যে তাকওয়ার প্রথম নাম্বার অর্থ হচ্ছে আল খাউফ ওয়াল খাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকারে মেনে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি ভয় দিয়ে, ওয়াল জু'i এবং ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এবং তোমাদের যে ফসল ফলাদি রয়েছে ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, এই সময় যারা ধৈর্য ধারণ করবে তারাই কেবল সফলকাম মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফসল ফলাতে ক্ষতি দিয়ে। এই সময় যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল খাউফ ওয়াল খাশিয়ার উদাহরণ দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে একজন গোয়ালিনী, একজন দুধওয়ালি রাতের বেলা তার মেয়েকে বলতেছেন ও আমার মেয়ে, আমাদের যে দুধ রয়েছে আমাদের গায়ের দুধটা অনেক কম হয়, দুধের মধ্যে তুমি জল মেশাও। এখন আমাদের সামনে কেউ নেই, দুধের মধ্যে জল মেশানো কেউ দেখতে পারবে না। সাইয়েদনা ওমর তো আমাদের সামনে নেই। এবার ওই গোয়ালিনীর মেয়ে উত্তর দিচ্ছে ও আমার মা, আপনি শুনে নেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদের সামনে নেই, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে। ওমর হয়তো দেখতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি দুধের মধ্যে জল মেশাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রাজ দরবারে ডেকে পাঠালেন। এবার ওই মা ভয়ে কুবাকাত হয়ে গিয়েছে। মা মনে মনে ভাবতেছে ওমর হয়তো বাসার পাশ থেকে আমাদের সকল কথা শুনে নিয়েছে, আমাদেরকে হয়তো ওমর ফারুক এবার ফাঁসির কাস্টে ঝোলাবে। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়ালিনী মেয়েকে বললেন ও দুধওয়ালি, ও গোয়ালিনী মেয়ে, তোমাকে যদি আমি একটা প্রস্তাব দেই, তুমি আমার প্রস্তাবকে কি গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে? ওই দুধওয়ালি বললেন আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে কোনো পরামর্শ দেন তাহলে আমি ওই পরামর্শকে ফেলতে পারি নাকি? এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও গোয়ালিনী, তোমার মেয়ের সঙ্গে আমি আমার ছেলেকে বিবাহ দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার গোয়ালিনী খুশি হয়ে গেলেন। গোয়ালিনী এবার প্রশ্ন করলেন ও সাইয়েদনা ওমর, আপনি কেন আমি একজন গোয়ালিনীর মেয়ের সঙ্গে আপনার ছেলেকে বিবাহ দিতে চান? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে উত্তর দেয়া দিল ও মা শোনো,
তোমার মেয়ের মধ্যে যে তাকওয়া রয়েছে, তোমার মেয়ে যে পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই ভয়ের কারণে আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিবাহ দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল খাউফ ওয়াল খাশিয়ার উদাহরণ দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল খাউফ ওয়াল খাশিয়ার কথা বলছেন। কোন ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকে, তাহলে ওই ব্যক্তি সুদ খেতে পারে না। কোন ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকে, তাহলে ওই ব্যক্তি ঘুষ খেতে পারে না। কোন ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকে, তাহলে ওই ব্যক্তি জিনা করতে পারে না। কোন ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকে, তাহলে ওই ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাওয়াকে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে করেছি হারাম। ঘুষ খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা'নাতুল্লাহি আলার রাশিয়া ওয়াল মুরতাশিয়া। যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। সিগারেট খাওয়া, নেশা জাতীয় দ্রব্যের কাছেও যা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান, আমালিশ শাইতান এবং যে লটারি রয়েছে এবং যে ভাগ্য নির্ধারক কোন বস্তু রয়েছে, এগুলো তোমাদের জন্য হারাম। এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা বিরত থাকতে পারলে তোমরাই সফল কাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসতে পারে না। আর যদি পৃথিবীর ময়দানে কোনো সৎ দল, কোনো সৎ ব্যক্তি ক্ষমতার মধ্যে বসে যায়, তাহলে তারা চারটি কাজের আঞ্জাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হজ 45 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত। পৃথিবীর ময়দানে যদি কোনো সৎ দল ক্ষমতার মধ্যে চলে যায়, আকামুস সালাত, তারা সর্বপ্রথম যেই কাজ করে, তারা নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করে, নামাজ কায়েমের চেষ্টা করে। ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠার চেষ্টা করে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আঞ্জাম দেয়। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজে নিষেধ করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং সকল বিষয়ের পরিমাপ, সকল বিষয়ের নির্ধারক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা সৎ সংগঠন রয়েছে, যারা সৎ দল রয়েছে, তারা যদি ক্ষমতার মধ্যে চলে যায়, তারা কাজ করে চারটা। সর্বপ্রথম তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারপরে তারা যাকাত প্রতিষ্ঠা করে, ও আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদায় দেয়, ও নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজে নিষেধ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুদ্ধি দিয়েছেন। কোরআনে কারীমের আয়াত হচ্ছে, বালহুম আদল, যে ব্যক্তি তার বিবেককে কাজে লাগায় না, ওই ব্যক্তি হচ্ছে কুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে আগামী দিনে কোরআনে কারীমের আইনকে, কোরআনে কারীম যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদেরকে নির্বাচিত করে সংসদে আমরা কোরআনে কারীমের আইনকে পাশ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ করো, নামাজের পরে 10 মিনিট বলো আর কি। আজান হবে, আজান হয়ে নামাজ হবে। সম্মানিত মুসল্লিনী কেরাম, এখন এশার আজান হবে, এশার আজানের পরে নামাজ হবে, তারপরে কোরআনে কারীম থেকে কিছু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।